ছিল 180 করে। এই ছাপার শাড়ি ছিল, এগুলো সব ছাপার কোটকে প্রিন্ট, এগুলো সব 180 করে আছে ছাপার ওপরে। না 250 স্টোল, এগুলো স্টোল বলে। ওই গায়ে 100 টাকা করে, এটা 100 টাকা করে। এগুলো খুব সুন্দর, যেগুলো নিয়েছিলাম না তখন কাপ্তান, কাপ্তানগুলো দেখুন 200 টাকা শাড়ি। তো আমরা থার্ড ডে অফ পুরী যে ব্লগটা দিচ্ছি, তো এটা খুবই কন্টিনিউ চলছিল মার্কেটিংটা স্বর্গদ্বারের কাছে, যেখানে কিনা আমরা মার্কেটিংয়ের জন্য সেকেন্ড দিন মানে তোকে থার্ড দিন অবধি গেছি। তো ঠিক আছে, থার্ড দিনে এতটা বড় ব্লগ টানা যাচ্ছিল না বলে আবার আমি পুরী কন্টিনিউ করে এটা দিলাম। কিন্তু এটা সব অনেক পরে রয়েছে, বিভিন্ন রকমের পয়লা বৈশাখ বাচ্চাদের খেলনা রয়েছে, তো তাই দেখতে থাকো। আর জগন্নাথ দেবের আমরা কিন্তু কোনো জায়গায় চাই না মার্কেটিং করতে। কলকাতায় এলে কলকাতায় শপিং করছি, বাইরে গেলে আমরা কিন্তু বাইরেও শপিং করি, কম বেশি সেটা সব সময় হয়েই থাকে। এখানে দেখো সেল 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 লাগিয়ে রেখেছে, তো জামা কাপড়ের স্কার্ট বলো অনেকে স্কার্ট নিয়েছে, কুর্তা নিয়েছে, ঠিক আছে। বাট আমি শাড়ি নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে পরে দেখাবো, শেয়ার করেছি, মানে শেয়ার করব, তখন তোমরা ভিডিওতে দেখতে পারবে কী কী কিনেছি, থেকে কী কী নিয়ে এসেছি সবার জন্য আর নিজের জন্য। আর তার সঙ্গে সঙ্গে দেখো এখানেও আমরা দেখছিলাম আমার ছেলের জামা, আমার ভাগ্নির মেয়ের জামা, তারপরে ওর দিদির শাড়ি সমস্ত কিছু। তো যাই হোক, সবার জন্য সব কিছু দেখার পর আমরা স্বর্গদ্বার থেকে বেরিয়ে আসি। ব্যাগের দোকান ছিল, একটা ব্যাগের দোকানে ঢুকলাম, যেখানে কিনা দরদাম করে ব্যাগ নিলাম, আর সেই ব্যাগের মধ্যে জিনিসগুলো ঢোকাতে হবে। তারপরে দিনই আমরা বেরিয়ে আসবো, পুরী থেকে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। সেই কারণে বাইরে করতে হবে, তুমিও করতে হবে। বাবু এইগুলো সব কিছু দরকার নেই, এটা বাইরে করতে হবে, তুমিও করতে হবে। এখানে সব ব্যাগগুলো এখানে আছে, ছোট থেকে সব ব্যাগ 150 থেকে 200 থেকে আরম্ভ করে 300 350 অবধি আছে। দাদুন হোটেল 300 350 অবধি আছে, তাই তো? হ্যাঁ, ভালো করে দেখো, ভালো করে দেখো। ব্যাগগুলো দেখো, খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে আমাদের ওই দিক থেকে। এখানে সব বাচ্চাদেরও ব্যাগও রয়েছে। দেখো দোকানের নাম তো দেখতে পাচ্ছি না, কোনো নাম নেই। না, আমরা যে তোমার দোকানে অ্যাডভার্টাইজ করতাম। হ্যাঁ দিতাম, এটা কি নিল আমার মেয়ে। না নেব না, স্বর্গদ্বারের সামনে লেগে দাও, স্বর্গদ্বারের সামনে। এনো কাকা নাও, আমি নেব। স্বর্গদ্বারের সামনে অসম্ভব, মানে ভালো তো সেমনি তো রয়েছে। তো আমরা নিলাম, আমি নিলাম এই ব্যাগটা। আমরা দেখি এই যে এই ব্যাগটা, এখানে দেখো, এখানে দেখো। ওই উপরে যে ব্যাগটা আছে বিভিন্ন কালার দিয়ে ভেলভেটের। হ্যাঁ, আর বলুন তোমার ব্যাগটা দেখো। এই যে এই ব্যাগটা বলুন দিল, পাখি দেওয়া, এই যে পাখি দেওয়া সবুজের মধ্যে। আরও অনেক কিছু নিয়েছি, যেমন কাপড় টাপড় নিয়েছি, বলো দেখাবো পরে তোমাদের। হ্যাঁ, মর্নিং অল এভরিওয়ান। আজকে হচ্ছে লাস্ট দিন, আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব পুরী থেকে। তো 8টার সময় ঘর ছাড়তে হবে, এদের এখনও তোর জন্যেই 7:30 অলরেডি বেজে গেছে। তো আমি তো অনেকক্ষণ আগেই স্নান টান সেরে নিয়েছি, আর কিছু জিনিস গোছানোর বাকি আছে, সেগুলো একটুখানি গুছিয়ে নেব, ব্যাস। তারপর আমাদের মানে ফুল প্যাক আপ হয়ে গেলে পরে এগুলো নিচে নামিয়ে দেবো। জানি না এরা কী করছে, নিজেদেরকে অনেক কিছু ভাবে। যাই হোক, আমার হাজব্যান্ড তো মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর আমার ছেলে মেয়ে ঘুমোচ্ছে। এখন ছেলে স্নান করে এলো, এবার এখন মেয়ে গেছে স্নান করতে। তো যাই হোক, আমরা পুরী ছেড়ে চলে যাচ্ছি। খুব মন খারাপ লাগবে, কারণ এই কটা দিন এখানে ছিলাম, খুব আনন্দ না করলেও খুব একটা, আমি হয়তো খুব একটা আনন্দ পাই, কারণ আমার শরীরটা খারাপ হয়েছিল, কিন্তু আমার ভালো লেগেছে। এই সমুদ্রের ধারে থাকাটা যে কি একটা মানে কি অনুভবের ব্যাপার, সেটা যারা আসে তারাই বুঝতে পারে।
পুরী জগন্নাথ মন্দির তো প্রথম দিন তার মানে দর্শন হয়ে গেছে। তারপরে আমরা সারা দিন ধরে এরকমভাবে ঘর থেকে সমুদ্রটাকে দেখি, মানে পুরো সিটাকে দেখা যায়, তোমাদের দেখিয়েছি। ঠিক করেছো বাবা, তারপরে সোজা হয়েছো বাবা। বিচে যাওয়ার দরকার পড়ে না। আর আমাদের নিচে যে গ্রাউন্ড ফ্লোরে আছে সেখানে সমস্ত মানে ফুলের বাগান মতন করা আছে, চেয়ার টেয়ার পাতা আছে, সেখানে বসে অলসো আমরা সমুদ্রটাকে অনুভব করতাম। কত লোক আসছে যাচ্ছে করছে। এখনও দোকান খোলেনি, সবে 7টা 7:30 বাজে, একটু পরে সব দোকানগুলো খুলে যাবে এখানে। তো যাই হোক, বিকেলবেলা না লাইটে চারিদিক ভরে দেখে এই জায়গাটা। কালকে একটু স্বর্গদ্বারের কাছে গিয়েছিলাম, যা যেটুকু শপিং টুকটাক ছিল সেগুলো করে এলাম। ভালো করে এবার গুছিয়ে এগুলো সব নিয়ে যেতে হবে, কারণ আমরা তো ফিরে যাচ্ছি কলকাতাতে। আর কলকাতাতে কিন্তু অন্নপূর্ণা পুজো হয়েছে, আর জানি না কোথায় কোথায় হয়, কিন্তু কলকাতাতে হয়েছে। তার সঙ্গে বাসন্তী পুজো হয়েছে, কালকে ছিল সেই দিন। আজকেও রামনবমী আছে। তো রামনবমীর দিনকে আমাদের আদ্যাপীঠ, মানে আমি যেখানে আমার বাপের বাড়ি দক্ষিণেশ্বর, সেখানে খুব বড় করে পুজো হয় রামনবমীর দিনকে। সমস্ত কুমারীদেরকে খাওয়ানো হয়, আলতা পরানো হয়, সব কিছু করানো হয়। আগে আমি যখন ছোটো ছিলাম আমার মাও আমাকে নিয়ে যেত কুমারী পুজোর দিনকে। ওরকম মানে 10 বছর আগের কথা, 10 বছর মানে আগে আর কি, 10 বছরটা হওয়ার আগেই অবধি কুমারী পুজো হয়। তো যেতাম, কাপড় ফাপড় পরিয়ে দিত মা, সুন্দর করে সাজিয়ে দিয়ে যে তাতাপিঠে গিয়ে বসতাম। সেখানে আমাদের সবাইকে আলতা পরানো থেকে, সাজা জিনিস দেওয়া থেকে, নানারকম প্রসাদ খাওয়ানো থেকে, যে বাচ্চাদের যা যায় বিভিন্ন রকম মিষ্টি সব কিছু দিত। তো যাই হোক, আমাদের খুব আনন্দ লাগতো, ভালো লাগতো। ওই ছোটোবেলার দিনগুলো খুব মিস করি। এখন শ্বশুরবাড়িতে রয়েছি এবং এখন তো পুরীতে এসেছি এই সময়। এর আগে যে রামনবমী সব কটাই এতগুলো বছর, 15-16 বছর কেটে গেছে। যাই হোক, এখন বাড়িতে যাব, গিয়ে দেখবো বাড়ির অবস্থা কেমন আছে। তো বাড়িতে এখন ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছি, তারপর ছোটো বাকি আছে, তারপরে বাড়ি চলে যাবো। একটু মন খারাপ লাগছে। এই জামা প্যান্টগুলো বাকিগুলো গুছিয়ে দিচ্ছি। আর দেখো বাইরের সমুদ্রটা খুব সুন্দর লাগছে। তো আমরা চলে যাব এখানে সমস্ত। এখানে এই যে আমাদের লাগেজ সব রাখা হয়েছে, এই আমাদের লাগেজগুলো রাখা হয়েছে। আমরা মিসিং করব সমুদ্র থেকে, আমরা সমুদ্রটাকে আর এই হোটেলটাকে মিস করব। ব্রেকফাস্ট করতে যাব, মানে নিচে যেতে হবে বেসমেন্টে। তো যাওয়ার আগে যা যা আছে ওরা সব করে নিচ্ছে, তারপর যাবো। তারপরে আমরা এখানে এসে বসবো। আমাদের ট্রেন হচ্ছে 1টা কত মিনিটে, মোটামুটি এখানে 11:30টার পর বেরিয়ে যেতে হবে। আইস, তোমার মন খারাপ না? বাবার হ্যাঁ দেখিয়েছি। হ্যাঁ এদিকে বসে আছে আমি। নিচেও একটা রেস্টুরেন্ট আছে এরকম। কলকাতা সব ধরেছে এখন সত্যজিৎ রায় থেকে আরম্ভ করে কিশোর কুমার সবাই আছে, উত্তম কুমারও আছে ছবি। তো এরকম রিসেপশনটা খুব ভিড় হয়ে যাচ্ছে বলে আমরা এখানে দেখো। এটা একটা রেস্টুরেন্ট। হ্যাঁ শুনেছি। একটা ফার্স্ট ফ্লোরে আছে, আর একটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে। আর বেসমেন্টে তো যেখানে ব্রেকফাস্ট করলাম এটা দেখেছো। এরকম সব কলকাতার ছবি দেওয়া আছে। হ্যাঁ কলকাতার ট্রাম, ট্যাক্সি, তারপর সব বাঙালি আর্টিস্ট, বাঙালি আর্টিস্ট সিঙ্গার্স।
আমাদের একটা কথা বলি, যে হোটেলটা গিয়ে আমরা ছিলাম, এই ক্যামেলিয়া হোটেলটা সত্যি খুব ভালো লেগেছে আমাদের। হয়তো আমাদের একটা তলা উঠতে হয়েছে সিঁড়ি দিয়ে হেঁটে, কিন্তু না হলে বাকিটা তো সবটা লিফটেই গেছি। কিন্তু হোটেলটা কেন ভালো লেগেছে তার কারণ হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, যদিও এই সময় কাজে লাগছে না সেই রেস্টুরেন্টগুলো, কারণ গ্যাসের পরিস্থিতি খুবই খারাপ। সেই কারণে আমরা যখনই গেছি তখন থেকেই গ্যাসের পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে যুদ্ধের জন্য বাইরের দেশে। তো এছাড়া দেখতে পাচ্ছ যে এখানে অনেক রকম রেস্টুরেন্ট রয়েছে, তারপরে স্পা রয়েছে। স্পায়ের জায়গাটা তো যাওয়া হয়নি, তার সঙ্গে সঙ্গে রয়েছে তোমার কি বলবো, ওই যেখানে আমরা ব্রেকফাস্ট করতাম সেইটা ক্যাফেটা এরিয়া টাইপ অফ। যাই হোক, সব কিছুই রয়েছে এখানে। দরকার পড়লে লোকে মানে ব্যাঙ্কুয়েট মতন করে ভাড়া নিয়ে বিয়ে শাদি অনুষ্ঠান যে কোনো করতেও পারবে। তো তোমরা কিন্তু অবশ্যই ফলো করো ক্যামেলিয়া হোটেলটা, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর বাচ্চাদের খেলনার জন্য একটা সুন্দর খেলনা আছে, সেটা আমার ভালো লেগেছিল। ওর ব্যাগেই তো দিয়ে দিয়েছি, জানি না আর কোনো গেম ছিল না কেন, কিন্তু বাচ্চাদের গেম কিছু রাখা উচিত ছিল আমার মতে, এটা মনে হলো। বাকি সমস্ত কিছুই তো ছিল, আর দেখেও খুব ভালো লাগছিল। আর ছেড়ে আসার সঙ্গে সঙ্গে মনটাও খারাপ হতে থাকলো, কিন্তু বাড়িতে তো আসতেই হবে, সেখানে তো আর পড়ে থাকলে চলবে না। পুজো দিতে গেছি, ঘুরতে গেছি 4-5 দিনের জন্য, সাইট সিন দেখলাম, হয়ে গেল। কিন্তু এখন বাড়িতে আসতেই হবে, ওখানটা আর আমার বাড়ি নয় যে থেকে যাব। তাই হোটেলটা খুব ভালো লেগেছে, তাই ভিজিটটা অবশ্যই করো ক্যামেলিয়া হোটেল। আর আমি ডেসক্রিপশন লিঙ্কে যদি পারি দিয়ে দেবো নাম্বারটা, যদি না থাকে কিছু মনে করো না, আমি তোমাদেরকে আলাদাভাবে অন্য কোনো ব্লগে ক্যামেলিয়া হোটেলের নাম্বারটা দিয়ে দেবো। এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য। এই ট্রেনটাই তো আমরা এসেছি, বন্দে ভারত এক্সপ্রেস, মানে এটা পুরী। এখানে দাঁড়াবে, আপনি সেলফি কি বলছে, সেলফি নিতে বলতে লাগে, এই তো সব জানে। বন্দে ভারত আসুক না, আমরা এমনিতে তুলেছি সেদিনকে, কিন্তু আমরা ট্রেনটা তুলেছি। এর আগে একটা চলেছি কাশিয়াং থেকে আসার পথে, ডুয়ার্স থেকে, সরি। এই যে কলেজ কারতে ও আবারও ট্রেন আসছে, যে ট্রেনে এসেছি সেই ট্রেনেই যাবো বাড়ি। আর 8 আওয়ার্স লাগবে, 8 থেকে 9 আওয়ার্স লাগবে না দিয়ে, 1 ঘন্টা মানে পিছিয়ে এসেছিলাম। 2 ঘন্টা লেট করে। হ্যাঁ, 2 ঘন্টা লেট করে। পাকড়েছি ট্রেন, পাকড়েছি ট্রেন আসে গেলাম। হ্যাঁ, বেশি করেছি, আগে এসেছি। আমাদের কই খাই আমাদের স্যার বেশি দূরে যাওয়া না। হ্যাঁ হ্যাঁ, এই তো C7। হ্যাঁ হ্যাঁ, আমরা ট্রেনে উঠে গেছি। এ দেখো এটা বলছি গাড়ি ছাড়লে আর আজকে আমরা উইন্ডো ফেসিংটা হয়নি, হ্যাঁ রে আসার দিনকে উইন্ডো ফেসিংটা পেয়েছিলাম। কি আর আমার তো বুঝলে ও লোক ওখান থেকে দেখো, হ্যাঁ, ওখান থেকে দেখো না, আর যে বুঝতে পারি গুড়ি কি হয়ে গেছে, ট্রেন ছাড়েনি, ছাড়বে। खाम से संबंधित किसी भी सेवा अनुरोध के लिए कृपया 900208611 पर कॉल करें। For any service request regarding cleanliness,
air conditioning and coach maintenance, please call 9002086110. कृपया आईसी दरवाजे पीली रेखा द्वारा दिखाया गया के समीप खड़े न हो यदि आपका उद्देश्य दरवाजा पार करना नहीं है। यह दरवाजा प्रोक्सिमिटी सेंसर द्वारा संचालित होता है और बार-बार खुलने से आंतरिक शीतलन प्रणाली पर प्रतिकूल प्रभाव पड़ सकता है। Please do not stand close to the IC door shown by the yellow line if you do not want to cross the door. The door opens by proximity sensors. Frequent opening will affect the cooling inside. দাদা কি করছে? তুই ওখানে এখানে বসে ওখানে ও ঘুমাতে ঘুমা, এদিকে এসে ঘুমা। চলে বা বকবে কিন্তু, চলে ঘুম কর এখানে বসে ঘুমা। বদমাশি করিস না, সবাই তো বাকি সবাই রয়েছে। পাহাড় দিবি তো একে। তোমরা যারা যারা এখন ট্রেন জার্নি করেছো তাদের কেমন লাগে এরকম ট্রেন জার্নি করে? আর আমার তো বসে বসে পুরো পা ব্যথা হয়ে গেছে, পা ফুলে গেছিল, এসে তো হাতও ব্যথা করছিল যে কোনো কাজ করতে পারছিলাম না ঠিকভাবে, এমনকি ফ্রোজেন শোল্ডারে ব্যথাও শুরু হয়ে যায়, যার জন্য কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে আমি মানে সমস্ত কিছু প্র্যাকটিক্যাল ক্লাসগুলো যেগুলো ছিল আয়ুষে সেগুলো আমি করতে পারছিলাম না। তো যাই হোক, প্র্যাকটিক্যালে কাজ করা কিন্তু অনেক খাটনির ব্যাপার। আর দেখতে হচ্ছে ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, খাবার দাবারগুলো পরপর দিয়ে যাচ্ছিলো। এতদিন ধরে তো খেয়েছি, বসেছি, থেকেছি, তাই আর খিদে তৃষ্ণা বলে আর কিছু ছিল না। কতক্ষণে বাড়ি পৌঁছাবো এটাই ছিল আমার মাইন্ডে। ব্যাস এখানেই শেষ করলাম আজকের ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই। কমেন্টে লিখে জানাবে আমাদের এই ট্রেন জার্নি থেকে আরম্ভ করে তোমাদের পুরীর ব্লগটা সম্পূর্ণ কেমন লাগবে। FCCK আমরা বাড়িতে চলে এসেছি, এতে আছে ড্রেস ফ্রেস ছেড়ে ফেলেছি। তো কি কি নিয়ে এলাম সেগুলো তো দেখানো হয়নি, কি কি কিনলাম দেখাতে পারি। স্বর্গদ্বারে গেছিলাম কালকে, সেটা ব্যাস। যাই হোক চলো আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দিই কি কি কিনেছি।